হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরও ভালো থাকবে, কারণ আজকে একটা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা তোমাদের লাইফে সব থেকে সেরা বিজ্ঞপ্তি হতে চলেছে। কারণ বলছি যে কারণ ফুল ডিটেলস শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কারণ আগরতলায় ডিআরওডি নতুন নিয়োগ একটা বিজ্ঞপ্তি বের হয়েছে। সেটার ডিটেলস কী রয়েছে এবং সেটার ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কারা কারা এই পোস্টে আবেদন করতে পারছো, ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। তো যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাসেও তোমরা আবেদন করতে পারছো, এটা তোমাদেরকে আমি বলেই দিলাম ভিডিও শুরু করার আগে। এবং বেতন তো তোমাদের তো 60,000 টাকা করে থাকছে, এটার থেকে ইনক্রিজ হয়ে কত হবে সেটা তোমাদেরকে ভিডিও দেখতে হবে। এবং এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং পার্মানেন্ট সরকারি জব, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক্সে আমি জব বলছি না, পার্মানেন্ট সরকারি জব। এবং 3 মাসের মধ্যে তোমাদের জয়েনিং করে দেওয়া হবে এবং পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। তোমাদের সবথেকে বড় উইক হচ্ছে নেগেটিভ মার্ক নেই, এখানে হচ্ছে সবথেকে বড় সুখবর। তো সেই জন্য বলছি, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটা শুরু করছি, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা ফুল দেখো। অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা তোমরা যে ডিআর ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেই ওয়েবসাইটে গিয়ে পড়ি তোমরা, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা, এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেটা তোমরা চেক করে নেবে। তো এটার ফুল ডিটেলস এবং ক্রাইটেরিয়া কী রয়েছে সেইটাই আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এলিজিবল ক্রাইটেরিয়া ফার্স্টে আমি তোমাদেরকে আলোচনা করছি। এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের এখানে কি রয়েছে, না এখানে এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাসে সবাই আবেদন করতে পারছো, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এবং ফার্স্ট অফ অল তোমাদের যে এজ ক্রাইটেরিয়া রয়েছে সেইখানে তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আশা করছি বানিয়েছিলাম, তো সেখানে আশা করছি তোমরা দেখে থাকবে, যে সেখানে আমি শর্ট নোটিশ একটা দিয়েছিলাম যে পাবলিশ হচ্ছে তোমাদের নোটিশ। তো সেই নোটিশটা তোমাদের পাবলিশ হয়েছে, তো নোটিশে তোমরা দেখতে পাবে না কী কী রয়েছে, জাস্ট একটা নোটিশ এসছে যে তোমাদের পাবলিশ হচ্ছে এবং সেটার এলিজিবল কী কী রয়েছে সেইটাই আমি তোমাদেরকে আলোচনা করবো ভিডিওতে। তো এজ বললাম তোমাদের কি না, 18 থেকে 27 বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং এইখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা এসসি এসটিতে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 18 থেকে 32 বছর বয়সী পর্যন্ত যারা ছেলে এবং মেয়েরা রয়েছে তারা আবেদন করতে পারছো। এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। এরপর আমি আলোচনা করছি এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেইখানে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারছো না। এখানে যে পোস্ট রয়েছে সবগুলোই তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক পাশে সবগুলোই তোমাদের এলিজিবল হবে যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে। আর একটা কথা, উচ্চ মাধ্যমিক পাস তোমাদের এটাই জাস্ট যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই হবে। এবং এখানে কোনো তোমাদের পার্সেন্টেজ চাওয়া হয়নি এবং এরই সাথে এখানে কোনো রকম তোমাদের যে এত পার্সেন্টেজ নাম্বার লাগবে এই সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে কোনো রকম কিচ্ছু চাওয়া হয়নি, জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে যে পোস্টগুলো রয়েছে সেটা ফার্স্ট অফ পোস্ট হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট একটা, 2 নম্বর হচ্ছে অ্যাডমিন একটা, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার 1 এবং স্টেনোগ্রাফার 2, ঠিক আছে, 3 নম্বর পোস্ট। 4 নম্বর পোস্ট হচ্ছে স্টোরে আছে এবং 5 নম্বর হচ্ছে সিকিউরিটি। এই যে 5টি পোস্ট বললাম এই 5টি পোস্টে তোমরা আবেদন করতে পারছো, মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং তোমাদের যে এক্সাম হচ্ছে সেই এক্সামটা তোমরা কোথার থেকে ইন্ডেক্ট করা হচ্ছে, না এক্সামটা তোমাদের CEPTAM, বুঝি বলছি নামটা তোমাদের, এটা তোমাদের এক্সাম করানো হবে, এই সাইট থেকে তোমাদের এক্সামটি নেওয়া হবে, অর্থাৎ সেন্টার ফর পার্সোনাল টেস্ট ম্যানেজমেন্ট থেকে তোমাদের এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, এখানে তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবং এরই সাথে আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি আরেকটা, হ্যাঁ, এবং এখানে যে তোমাদের সিলেবাসটা থাকবে তোমরা যে এক্সাম দিতে চলো, তো সেই এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসটা তোমাদের কী কী রয়েছে, না এখানে তোমাদের সিলেবাসটা থাকবে ম্যাথ, জিকে জিএস,
রিজনিং এবং ইংলিশ, এটার বেসিক্সে তোমাদের সিলেবাসটা দেওয়া হবে। এরপর তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে দাদা ম্যাথ, জিকে, জিএস, ইংলিশ, রিজনিং এইটাতে তোমাদের কোন কোন সাবজেক্ট বা কোন কোন চ্যাপ্টারগুলো থাকছে, সেটা আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। এমনিতেও আমাকে একটা ভিডিও বানাতে হবে কি এটার বেসিক্সে। তো যাই হোক, এখানে তোমাদের সিলেবাসটা আলোচনা করে দিলাম, এবং এরই সাথে তোমাদের সিলেবাসটাতে তোমাদের যে টোটাল কোশ্চেন থাকছে, টোটাল কোশ্চেন তোমাদের 75টা কোশ্চেন হবে। ঠিক আছে, 75টা কোশ্চেনের মান তোমাদের 75 নাম্বারের হবে। 75টা কোশ্চেন 75 নাম্বারের হবে, এবং এখানে তোমাদের টাইম থাকছে টোটাল 60 মিনিট। 60 মিনিট টাইম থাকছে, এবং জাস্ট তোমাদেরকে এক্সামটি কোয়ালিফাই করতে হবে। এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমরা জব পেয়ে যাবে, পার্মানেন্ট জব। তো সেই জন্য বলছি, ভিডিওটা তোমাদের বন্ধু বা বান্ধব কেউ যদি হয়ে থাকে তো অবশ্যই গ্রুপে শেয়ার করো, কারণ ওরাও চাকরি পাক, ওদেরকেও সুযোগ করে দাও। তো তোমাদের যদি বন্ধু কেউ হয়ে থাকে, বন্ধু বা বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যদি কেউ হয়ে থাকে, তাদেরকেও শেয়ার করো, ঠিক আছে। তো টাইম তোমাদেরকে বললাম, টাইমটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। 60 মিনিট টাইম লাগবে, এবং এখানে নো ইন্টারভিউ হবে, জাস্ট এক্সাম কোয়ালিফাই করতে পারলে হবে। এবং এক্সামটাও তোমাদের বেনিফিট রয়েছে, কীরকম বেনিফিট না, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না। এটা হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট, নেগেটিভ মার্ক নেই, মানে এক্সাম কোয়ালিফাই করা খুব ইজি। ঠিক আছে, এবং এরই সাথে তোমাদের যে 75 নাম্বারে কোশ্চেন হবে, সেই 75টা কোশ্চেনের ভিতরে তোমাদের টোটাল 60 নাম্বার তুলতে হবে। মানে ভাবতে পারছো কীরকম তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে। জাস্ট 60 নাম্বার তুললেই তোমরা একটা সরকারি পার্মানেন্ট জব পেয়ে যাবে। তো এখানে তোমাদের 60 নাম্বার তুলতে হবে, এবং এরই সাথে তোমাদের 60 নাম্বার তুলতে হবে। 60 নাম্বার তুলতে পারলেই তোমরা জবটি পেয়ে যাবে। তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে জবটি পেয়ে যাবে, এবং এরই সাথে তোমাদের যে 60 মিনিট টাইম লিমিট, ঠিক আছে, এবং 75টা কোশ্চেন, এখানে কোনো ইন্টারভিউ হবে না। জাস্ট এক্সাম কোয়ালিফাই করলে মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নাম বেরোবে, সেই হিসাবে তোমরা জব পাবে, এবং কোনো নেগেটিভ মার্ক নেই। এটা তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আশা করছি দিয়ে দেবো। ঠিক আছে, যারা যারা দেখতে চাইছো, এবং 6 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। 6 মাসের ভিতরে আশা করছি, আগের যে কিছুদিন আগে যে ভিডিও বানিয়েছিলাম 3 মাস কি 4 মাস আগে, যে এরকম একটা নোটিশ আসতে চলেছে, এখন একটা নোটিশ পাবলিশ হয়েছে। ঠিক আছে, এখন একটা নোটিশ পাবলিশ হয়েছে, কিন্তু সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তোমরা জাস্ট নোটিফিকেশানটা দেখতে হবে, এবং এরই সাথে তোমরা জাস্ট ওটিপি ওটিআর করতে, মানে ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ঠিক আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে ইউআর আইডি এবং পাসওয়ার্ড দিবে, সেটা তোমরা তোমাদের এখানে রেখে দেবে, একটা রিসিভ কপি দিবে। এবং তোমরা যদি চাইছো যে দাদা ফর্ম ফিল আপ কীভাবে করবো, কীভাবে করতে হবে, সেটা নিয়ে যদি আমাকে কমেন্ট করো, আমি চাইলে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এরপর তোমরা যে পাস করবে, তো এটা তোমাদের স্যালারি কীরকম থাকবে না, স্যালারি তোমাদের পোষানোর মতন স্যালারি থাকবে, কারণ 60,000 টাকা স্যালারি থাকবে। 60,000 থেকে 2,12,000 পর্যন্ত তোমার স্যালারি ইনক্রিজ হবে। তোমাদের যেরকম কাজ হবে, কাজের যেরকম ভিত্তি থাকবে, কাজ যেরকম তোমরা করতে পারবে, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের 60,000 থেকে 2,12,000 পর্যন্ত স্যালারি ইনক্রিজ হবে। ঠিক আছে, এবং অনলাইন আবেদন খুব জলদি হবে। সেই জন্য বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম নিত্য নতুন ভিডিও এবং এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই একটু শেয়ার করবে। তো যাই হোক, তোমাদের 60,000 থেকে স্যালারি, 60,000 থেকে 2,12,000 পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, এবং এরই সাথে তোমাদের পুরোটাই অনলাইনে আবেদন করতে হবে। এবং অনলাইন তোমাদেরকে বলে দিলাম, অনলাইন তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এখন এখন তোমরা যদি অনলাইন রেজিস্ট্রেশন করে রাখো, তখন তোমাদের আর অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না। তো সেটা নিয়ে যদি তোমরা ডেডিকেটেড ফুল ভিডিও চাইছো, আমি চাইলে তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি নেক্সট ভিডিওটা খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা এখানেই। তো ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।